আর সবাইকে দিচ্ছে সবার আনন্দে কাটাচ্ছি সময়টা। স্ট্রিটের নাম হচ্ছে টাইগার স্ট্রিট। কুয়ালালামপুরে বিনোদনের কোনো কমতি নাই। বন্ধুরা, আমি এখন আছি মালয়েশিয়াতে, মালয়েশিয়ার বুকিত বিতাং এরিয়াতে। আর এই এরিয়াটা জালান আলোর এই এরিয়াতে আমি আছি। আর আমার এটার পাশে আমার হোটেলে যে মাই পড়তে পারছেন। আর এই জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই ব্যস্ত হয়ে গেছে সন্ধ্যার পরে। আমি দুপুরে তো দেখলাম যে কিছুই নাই, ঘুম থেকে উঠে এখন বের হলাম, দেখি যে মানে পুরা হয়েছে একেবারে। আমি সবগুলো স্টেট ঘুরবো আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো আর পুরো অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। মানুষ আসলে মানে হাঁটা যাচ্ছে না মানুষের কারণে, এত মানুষ। আর এই জায়গাটা এত পপুলার, মানে আমি না আসলে বুঝতেই পারতাম না। আপনারা আসবেন মালয়েশিয়াতে, অফকোর্স এটা মাস্ট ভিজিট। এটা একটা প্লেস আপনাদের বলেন আর প্রচুর এই দিকে আসে। এটা খাবারের জন্য খুবই বিখ্যাত জিনিসটা। যেটাকে বন্ধুরা মোমো তৈরি হচ্ছে এখানে কি সুন্দর ভাবে। অনেক রঙের আপনার মোমো তৈরি হচ্ছে এখানে, বিভিন্ন রকম মানে কালারিং করে তৈরি করেছে। এইদিকে দেখুন বন্ধুরা, গরম গরম একেবারে হচ্ছে। এই যে দেখেন আমি অক্টোপাসের সামনে দেখেন যারা অক্টোপাস ভেজে ভেজে খাওয়াচ্ছে, একদম সঙ্গে সঙ্গে ভাজছে আর সবাইকে দিচ্ছে খাবার। বরফ থেকে তুলে তুলে বানিয়ে দিচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে বরফে ভিজিয়ে রেখেছে, বরফ থেকে তুলে তুলে এই জায়গায় বানিয়ে দিচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে আছে চাইনিজ খাবার তৈরি হয়, দেখেন কীভাবে তৈরি হচ্ছে চাইনিজ খাবার। এইগুলো হচ্ছে চাইনিজ খাবার। আসলে চাইনিজরা এইসবগুলো খেয়ে থাকে। এই স্ট্রিটটা এই যতগুলো খাবার দেখাচ্ছি সবগুলো হচ্ছে চাইনিজ। পাহাড় এরকম ডিজাইনের খাবার খেতে চান তাহলে এই জায়গাটা চলে আসবে। মানে কি নাই এইখানে, মানে সব কিছু আছে এইখানে, সব কিছু মানে জুস ফ্রুট থেকে ধরে যা যা আছে সবকিছু ফ্রেশ আইটেম। আর দাম খুব রিজনেবল। আপনারা এখানে মাস্ট ভিজিট করবেন। আর এই জিনিসটা আসলে খাবারের থেকে ঘুরে ফিরে দেখাটাই সব থেকে বেশি মজার আমার মনে হচ্ছে। এটা এত মানুষের বেরিয়ে হাঁটছি, খুবই ভালো লাগে। এই যে বন্ধুরা, এই ব্যস্ততম জায়গার পাশেই দেখেন পেভিলিয়ন শপিং মল। এই যে বন্ধুরা দেখেন পেভিলিয়ন। খুবই ভালো লাগছে, খুবই জমজমাট, খুবই আনন্দে কাটাচ্ছি সময়টা, খুবই সুন্দর লাগছে। আমি এখন যাচ্ছি আরেকটা ব্যস্ততম স্ট্রিট, মানে একই স্ট্রিট আরেকটা মানে গলিতে আর কি। এটা দেখা যাচ্ছে আরো অনেক সুন্দর। আমি এখন আরেকটা স্ট্রিটের ভিতরে ঢুকে পড়েছি, ওইটা থেকে বের হয়ে। এটাও সেম একই জমজমাট একই। আর এই দিক থেকে ফ্রুটস বেশি, ওইদিকে চাইনিজ খাবার দেখালাম অনেক বেশি, আর এদিকে ফ্রুটস বেশি, ফ্রুটস এদিকে অনেক বেশি। বন্ধুরা এটা দেখেন আসলে কি একটা সিস্টেম করে রেখেছে,
25 রিঙ্গিত হবে, আরএমবি না রিঙ্গিত, 25 রিঙ্গিতে দেখেন কি সুন্দরভাবে আপনাকে জুস ওনারা তৈরি করে দিবেন। যে যে ফলগুলো আছে সবগুলোর জুস আপনাকে ইনস্ট্যান্ট তৈরি করে দেবেন। এর আগে যেই গলিটাতে ছিলাম সেটা একটু ছোট ছিল, আমি আবার আরেকটার দিকে চলে যাচ্ছি, আরেকটা গলির দিকে। তো দেখি এই জায়গাটা কেমন হয়, অবশ্যই জমজমাটি হবে। আর অফকোর্স আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। আমি যে স্ট্রিটে আছি এটা হচ্ছে টাইগার স্ট্রিট, এই স্ট্রিটের নাম হচ্ছে টাইগার স্ট্রিট। তো এই স্ট্রিটের ভিতরে কি পাওয়া যায় আমি দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমার চোখে আসলে ফুড যে আইটেমটা সেটাই পড়ছে বারবার। বিনোদনের কোনো কমতি নাই, আপনি রাস্তাঘাট যেখানে যাবেন বিনোদনের কোনো কমতি নাই, সব জায়গাতে আপনাকে এন্টারটেইনের ভিতরে থাকবেন। খুবই সুন্দর আর খুবই এনজয় করছি সময়টাকে। বন্ধুরা এখন বাজে রাত 2টা, আর তারপরও দেখেন এই জায়গাটা কত চমৎকার, কত জমজমাট। আসলে দিনের বেলা ওইরকম এত জমজমাট থাকে না, দোকানপাট খোলা থাকবে, এত বেশি মানুষ থাকে না। কিন্তু এটার মেইন সৌন্দর্য শুরু হয় রাতের দিকে, রাত 7টা-8টা থেকে শুরু হয়, প্রায় সারা রাতই ধরতে গেলে আপনার এখানে মানে মানুষজন থাকে জমজমাট অনেক বেশি। এই যে দেখেন আমার পিছনে কনসার্ট হচ্ছে, কনসার্ট হচ্ছে। বন্ধুরা প্রায় আমি 4 থেকে 5 ঘন্টা এই জায়গাটাতে ছিলাম, সবগুলো স্ট্রিট আমি ঘুরে ঘুরে দেখেছি, আপনাদেরকেও যতটুকু পারি দেখিয়ে দিলাম। আর আমার হোটেলটা একদম স্ট্রিটের কাছে, আসলে আমি সবসময় হোটেলগুলো চমৎকার লোকেশনে নিয়ে রাখি। আমি দূরত্ব যেই স্পট থেকে দূরত্বে কোনো হোটেল নেই না, সবকিছু আমি হোটেল আমি স্পটের কাছাকাছি রাখি। স্পটের মাঝখানে যদি হোটেল থাকে ওইখানে আমি হোটেল বুকিং দিই, কারণ স্পটের কাছাকাছি থাকলে ভালো লাগে। আর সবসময় যখন ইচ্ছা আমি বের হতে পারি, এখন আপনারা দেখলেন যে আমি এখন মানে এই স্ট্রিট থেকে বের হলাম, আর স্ট্রিট থেকে বের হয়ে এই যে আমার হোটেল, এই যে দোতলায়, এটা গেছে আমার হোটেল। আমি হোটেলের সামনে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হোটেলটা হচ্ছে এই যে এই যে মাই পট ব্যাকপ্যাকার্স, এটা হচ্ছে আমার হোটেল। আর আপনারাও চাইবেন যে স্পটের মাঝখানে হোটেল বুকিং দেওয়ার জন্য, কারণ আপনাদের জন্য মানে ইচ্ছা করলে বের হয়ে আপনারা যেখানে ইচ্ছুক ওইখানে চলে যেতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। ক্লান্ত হয়ে গেলে এসে আপনারা আবার বিশ্রাম করে আবার যেতে পারবেন, এটাকে সুবিধা হয়ে থাকে আর কি।